মনা করে নাই এমন লোক 30 সিট পাইও তারা সরকার গঠন করছে। তো এইখানে যে সন্দেহগুলি যেটা আসছে, যেমন নোয়াখালীতে সিল পাওয়া গেছে ইলেকশন কমিশনের, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, এইগুলি তো হচ্ছে, এটা তো সত্য। তো এখন এটার জন্য ল অফিস এজেন্সির এইগুলি তাদের যে দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু সেটা করতে পারছে না। এটা হয়তো একটা দুইটা ধরা পড়ছে, এরকম অনেক জায়গায় আমাদের ব্যক্তিগতভাবে আমরা খবর পাচ্ছি। আর যেটা হলো যে আজকে সাবজেক্টটা কি, কে প্রধানমন্ত্রী হবে নাকি এসব, হ্যাঁ, প্রধানমন্ত্রী কে হচ্ছে? আমরা জানি না নিজেরা, আমরা যে 3 জন 4 জন এখানে আছি, আমরা জানি না যে কালকে আমরা বেঁচে থাকবো কিনা। তো সুতরাং এখন যাদের কথা বলছে ওরা কি ইলেকশনের পর্যন্ত বেঁচে থাকে কিনা সেটা তো কোনো সিউরিটি আমরা দিতে পারছি না। তাহলে প্রধানমন্ত্রী তো পরের বিষয়। পার্টি জিতে যদি অনেকগুলি যদি হয়, পার্টি হয়, সংসদীয় কমিটি তাকে যদি নির্বাচন করে, অতদিন যদি সে বেঁচে থাকে, তারপরে তো ওইটার কথা আসবে। আমাকে একজনে জিজ্ঞাসা করছিল যে এটা কি হবে, এর অন্য একটা চ্যানেল, আমি বলছিলাম যে 2 পার্টি হারবে। বলে এটা কেমন কথা বললেন, 2 পার্টি হারে কি করে? আমি বলি মিরাকেলে অনেক কিছু ঘটে, তো সেই জন্য আমি তো এইসব কথাগুলি সিনেমায় জানে, মামুন ভাবাই জানে, এরকম অনেক কথা আমি অ্যাডভান্স বলছিলাম যে এই গভর্নমেন্ট ব্যর্থ হবে আসা ঢুকার আগের দিন। কিন্তু এখন যেভাবে হোক, এটা এটা মিরাকেলি ইয়ে হোক বা এটা ইয়ে হোক, আপনার এটা হয়ে গেছে, হয়ে যাচ্ছে যে উনি ব্যর্থ হয়েছে, এখন সবাই বলতেছে যে গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। তো এখানে ইলেকশনের কারো ঘরের, জামাতের ঘরের রেজাল্ট যাবে না, বিএনপির ঘরের রেজাল্ট যাবে না, উভয় কিন্তু মাঝখান দিয়ে ওদের লাগাই দেওয়া হয়েছে। এখন তারা প্রথমে একটা পার্টিকে ইয়ে করা হয়েছে, একটু বুঝলে যারা বোদ্ধা লোক তারা বুঝতে পারবে যে একটা লোককে, অবশ্য আওয়ামী লীগের সেটা দায় আছে, তারা তাদেরকে দুর্গন্ধ বাইরে হয়ে গেছে তারা অলরেডি। এখন আরেকজনকে সাদাবাজ হিসেবে জনগণের কাছে প্রমাণ করে দেওয়া হচ্ছে। কিন্তু যে সাদাবাজি করতেছে, সাদাবাজকে অ্যারেস্ট না করে সাদাবাজের পাবলিসিটিটা বেশি করা হচ্ছে। আচ্ছা, আর এরপরে থাকলো জামাতের এখন চরিত্রহীন বলে ঘোষণা করা হচ্ছে, প্রমাণাদি সামনে চলে আসতেছে। তো যারা একটু গভীরে চিন্তা করে তারা বুঝতে পারবে এটা কেন হচ্ছে। 1, 2 নম্বর হলো যে ইউনূস সাহেবকে নির্বাচন করছে কারা, যার কোনো একটা অবদান নাই, কোনো একটা বক্তৃতা নাই, কিছু নেই। আমাদের এই পদে যারা গেছে, কেউ স্বামী হারাইছে, কেউ পুরা বংশশুদ্ধা হারাইছে, বহুদিন নির্বাসনে ছিল, ওই চেয়ারে বসছে। আর ইনি যে কোনো একটা মিছিল মিটিংয়ে যায় না, একটা ডিলা মারেও না, একটা ডিলা খায়ও নাই, তাহলে উনি কত বড় প্লেয়ার হলে ওখানে আসে। হ্যাঁ, তাহলে এইখানে যেটার কথা এখন উঠতেছে, মুক্তিযোদ্ধা আর রাজাকারের প্রশ্ন উঠছে, উনি না মুক্তিযোদ্ধা না রাজাকার, কোনোটা না হয়ে উনি ওই চেয়ারে বসছেন। আমরা এখন মাদুরের জায়গায় দেখছি যে শান্তিতে নোবেল পাওয়া একটা লোককে ওখানে বসছেন, কিন্তু সে নিজে কল্পনা করে না, জাতীয় জানে না যে সে ওখানকার প্রধানমন্ত্রী হবে। তো এটা মিরাকেলি অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটতেছে পৃথিবীতে। এখানে ন্যায় নীতি বা যুগে দুয়ে দুয়ে সার মিলছে না। তো এখানে আমি আর বেশি বৃত্তান্ত বিপরীত যাইতে চাচ্ছি না, এটা অপেক্ষা করেন, ইলেকশনের 2 দিন আগ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি ঘটে, তারপরে কি হয়, তারপরে ই করবে। আজকে কালকে কি ঘটবে আমরা আজকে বুঝতে পারতেছি না, আমাদের চিন্তা চেতনার বাইরে অনেক কিছু ঘটনা ঘটবে, ঘটতেছে। তো সেই জন্য তার মানে কি আপনি কি মানে কি এখন তো আর 7 দিন বাকি আছে, এই 7 দিনে আপনার কি এমন ঘটনা ঘটতে পারে যেটার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে 7 হবে? দিন, 7 দিন তো অনেক বেশি। 2 দিন আগে কি ঘটে দেখো, তারপরে 2 দিন আগে কি ঘটতেছে, ঘটতে যাচ্ছে 2 দিন আগের পরে, তো 7 দিন আগের কথা তো 2 দিন আগের কথা আমি বলতে পারবো না। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি 2টা পার্টিকে হারবে এটা কেন বলতেছি, আমি তো এটা তো আর বিনা কোনো কারণে বিনা সিমটমে তো আমি বলছি না এটা। আমি একাধিকভাবে বলছি যে এই গভর্নমেন্ট ফেল করবে, এই গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না। এটা আমি প্রথম দিনে বলে আসছি, সিনা ভাই জানে এটা, মামুন ভাইও জানে, আমি বলে আসছি। আই মে বি রং, আমার কথা রং হইলে আমি আরো খুশি হব। তবে আমি যেটা দেখতেছি এখানে অনেক, আমরা যে আগে যে আমাদের রক্তক্ষরণ হয়েছে ওটা টেলার মাত্র, এখনো সিনেমা বাকি আছে, সিনেমাটা আরম্ভ হইতে পারে। তো সুতরাং আমি একটু পর্যন্ত বলে আজ এই পর্যন্ত বলে